পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর 138তম আবির্ভাব তিথি উপলক্ষে আরা বেগুন পাবনা হিমায়তপুর ঠাকুরের জন্মস্থান দর্শন করতে গেলাম। গত ভিডিওর মধ্যে আনারে ঠাকুর বাড়ি দেখালাম। এবার আরা ঠাকুর বাড়ির তুলাইয়ার পরে কি গজ্জি বা হরে গেলাম ইয়ানারে দেখাইম। ঠাকুর বাড়ি দর্শনের পরে আরা যে হোটেলের মধ্যে আসিলাম এর কিছুক্ষণ লাই আবার গেই রেস্ট নিবেলাই। এর পরবর্তীতে আবার পোশাক আশাক বেগিন পরিবর্তন করার পরে আড়াইশি ভোরবেলা যাতে আরা পাবনা পৌঁছাইলাম। এতে আরা সৎসঙ্গ মন্দিরে দেখছিলাম এরই পাবনার মধ্যেই। তো এর মন্দিরের মধ্যে আয়ার পরে আরা প্রার্থনা করি না পারি ভোরবেলা, কারণ সে সময় মানে দরজাও খুলে মানে বড়োর প্রার্থনা করিবার লাগে। অনেক ভিড় আছিল জানে পরে আরা আবার ব্যাগ দিই হোটেলত তুন আরা একেবারেই ডাইরেক্ট ঠাকুর বাড়ি যেয়ে রে প্রার্থনা করছিলাম। প্রার্থনা শেষ করিয়ে রে বেগ খাস শেষ করানোর পরে একেবারে আরা ঠাকুর বাড়ি পুরা দর্শন করিয়ে রে হোটেল তাইয়ারে আবার পরিবর্তন করে এড়াইছি আর কি। তো এড়ের তো নেই মানে মূলত আর শেষ হবো বেগ কিছুই। আর এর মধ্যে আরাতুন ওই যে কিছুটা সময় পাইলাম মন্দিরে তো নেয়ার চিন্তা করছিলেন যে প্রসাদী বা আরা অন্য জায়গা গ্রহণ করছু। এর মধ্যেই আরা অন্য কিছু জায়গার মধ্যে ঘুরিয়াই, কিন্তু সময়ে কভার করতো না, এ কারণে আর যাওয়া নয় একেবারে এড়ে এলাম। এড়ে আরাম এর যে প্রসাদ বিতরণ করার এর প্রসাদ খাইতাম বেশি, যেহেতু আরা বেশ ক্ষুধার্ত আছিলাম আর ওনার দাদার তো ক্ষুধা লাগিল। আর যেহেতু মন্দিরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দাঁড়িয়ে দেওয়া হয়, মানে আরা ঠাকুরের যারা প্রসাদ বিতরণ হয় বেশিরভাগ ক্ষেত্রেই দাঁড়িয়ে দেয়। আর যারা বামন দিয়ে রান্না করে ছড়াই তারা অন্য প্রসাদের ব্যবস্থা করে, কিন্তু এরে তো অনেক মানুষ জানলাই বলি এরে অন্য প্রসাদের ব্যবস্থা না করি এরে ডালিয়া প্রসাদেরই ব্যবস্থা করা হয়। ডালিয়া প্রসাদ খুবই সুস্বাদু। আবার ওনারা যারা হাইগুন তারা তো জানানোই ইবে হাইতে প্রায় খিচুড়ির মতো নেই। অনেকে আছে যে অন্য বেগুনের হাতে হাত না পারে, যেমন সস্তাহিনী আছে, ঋত্বিক আছে, বার্মন আছে, এই সকল মানুষ সকল যাত্রার হাতে মানে অন্ন গ্রহণ ন করে এটা লেবুলিয়ে মানে ডালিয়ে বেশি দেওয়া হয়। যারা সৎসঙ্গ মন্দির আছে বা সৎসঙ্গ অনুষ্ঠান হয় এই জায়গাত। এছাড়া অন্য জায়গার মধ্যে এখনো পর্যন্ত ন দেখি ডালিয়া দিতে। বেশিরভাগ ক্ষেত্রে আরা প্রসাদ টসাদ খাইছি নিচে বইয়ারে, কিন্তু এই সৎসঙ্গ রঙ্গ জড়িত হওয়ার পরে দেখেছি বেগুন দাঁড়ায় মানে প্রসাদ গ্রহণ করে, মানে নিচে বইয়ারে তেমন একটা প্রসাদ গ্রহণ ন করে। কিন্তু গ্রাম বাড়ির মধ্যেই আরা বেগুনেই নিচে বইয়ারে প্রসাদ গ্রহণ করি। বেগুনের মতন আইয়া সিরিয়াল দাঁড়াইয়ারে প্রসাদ নিই। এরা বেগুনে আনার গুরু ভাই ওনারা দাদার বন্ধু সকল আছে যারা ডুবাই থাকে, ইতারা রঙে দাঁড়াইয়ারে বেগুনের রঙে প্রসাদ খায়। প্রসাদটার মধ্যেই আসলে যে ডালিয়া আর বুঁদিয়া হচ্ছে ওনার মিহিদানার মতন মিষ্টি জাতীয় এক প্রকার মিষ্টি। সন্ধ্যার দিকে আরা কেনাকাটি করি আরে বাইরে গিয়ে বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গেলাম ভোরবেলা ওনারা আছে আর জিনিসপত্র দেখার কি কেনাকাটি করছি। আসলে অনেক জায়গায় গেলাম বেগ কিছু ভিডিও করা সম্ভব নয়। আপনার তো ওনারা দাদার পছন্দ আর পছন্দ অনেক কিছু কেনাকাটি করা হয়। এরা যা দেখতেন বেগ কিছুই এর তুলে না হয়, মানে একবারে বালতি সহ খুন্তি টুন্তি সহ বেগ কিছু এর তুলে আনা হয়। হলুদ বোতলের মধ্যে জিবে দেখতেন ইবন যে বাথরুমের টাইলস পরিষ্কার করিবার হার জাতীয় লিকুইড। আর আজ বলে আর ভিডিও এতটুকু, ওরা তো আর ভিডিও কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ বলে এতটুকুই। জয় গুরু।